এই লিফলেটটা আমি মনে করি যে আমি প্রথম করেছি, যেখানে যে মানুষের যে আসল যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এ ধরনের লিফলেট কিন্তু আজ পর্যন্ত কেউ করেনি। এখানে কিন্তু আমরা লিখেছি যে এলাকার সমস্যাগুলি জানান। এটা কিন্তু আমাদের এখানে ক্যাম্পেইন টিমের নাম্বার দেওয়া আছে, যে যদি আমরা কোনো সমস্যার কথা না বলে থাকি আমাদেরকে কিন্তু জানানো। এই যে এখানে বলেছি দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু সমস্যাগুলি আমাদের সমাধান করতে হবে সবাই মিলে। যে পরিবেশ, যানজট, শিক্ষা, সিনিয়র সিটিজেন আছে, এদেরকে নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করি না, কারণ মেইন যে সমস্যাগুলি সেগুলি চিহ্নিত করে কাজ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা জামাতের কথা বললেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছে। প্রতিশ্রুতি শুধু দিলেই হবে না, আমরা তো ভোট চাওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি মানুষকে। মানুষ তারা তো বোকা না, মানুষের তো বোঝার সময় চলে আসছে যে এবার আমরা কি ওই প্রতিশ্রুতির ফাঁদে পা দিব কিনা। দেখেন, এই যে করাইল বস্তিতে নিম্ন আয়ের মধ্যবিত্তরা তারা খাতা পেন্সিল বই কিনতে পারছে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলিতে বেসিক, এই সমস্যাগুলি না ঠিক করে আমরা যদি বড় বড় সমস্যার সমাধানের কথা বলি, আমি এটা করে দিব ওটা করে দিব, তাহলে তো হবে না। আমরা যদি এই যে করাইল বস্তি, ভাসানটেক বস্তিতে কিছু না, আমরা যদি ক্লিনিক করে দিই, ছোটো ছোটো ক্লিনিক করে দিই, বেসিক প্রবলেমগুলি, আপনার চিকনগুনিয়া হলে কি করবে, ডেঙ্গুতে কি করবে, জ্বর সর্দি কাশি, এগুলির জন্য তো আমরা কাজ করতে পারি। তো এই যে জামায়াত কর্মী জাতীয়তাবাদী তারেক রহমানের ব্যাপারে বলছেন যে এই যে কার্ড দিচ্ছেন সেই দিচ্ছেন, আপনিও তো বলছেন, আপনি কি বলছেন না প্রতিশ্রুতি দিচ্ছেন না? আপনি নিজেও তো দিচ্ছেন। 17 বছর তারেক রহমান স্টাডি করেছেন, স্টাডি করে তারপর না হয় প্রতিশ্রুতি দিচ্ছে। আর আপনি তো বাংলাদেশেই ছিলেন, আপনি এত স্বাধীনতার পরের থেকে, তাহলে তো আপনারও তো প্রতিশ্রুতি থাকবে, তাই না? তো আপনিও দিচ্ছেন, সেও দিচ্ছে। তো এই যে একজন আর একজনের দিকে যে কাদা ছোড়াছুড়ি, এটা আমরা বন্ধ করি, বন্ধ করে আমরা ঐক্যমতের ইশতেহার নিয়ে কথা বলি না।